হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিফার? ডিফারেন্ট নাউন ফর্মটি অপশনের মধ্যে কোনটি হবে সেটিকে আইডেন্টিফাই করতে হবে। এখানে অপশন এতে ডিফারেন্স রয়েছে, ডিফারেন্স অর্থ সম্মান। অপশন সিতে রয়েছে ডিফারেন্স। এই দুটোর উচ্চারণ মোটামুটি সেম, কিন্তু অর্থের ভিন্নতা রয়েছে, বানানের দিক থেকে ভিন্নতা রয়েছে। আর ডিফারেন্স অর্থ হচ্ছে ভিন্নতা। পরবর্তীতে ডি অপশনে যে ডিফারেন্ট রয়েছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যার অর্থ সম্মানজনক। অন্যদিকে ডিফার, যেটা মেইন ওয়ার্ড কোশ্চেনে দেওয়া হয়েছে, ওটার অর্থ হচ্ছে স্থগিত করা বা মুলতবি করা। এটি হচ্ছে একটি ভার্ব, যার নাউন ফর্ম হবে ডিফারমেন্ট। তাহলে এখানে অপশনের যে চারটা রয়েছে তার মধ্যে অ্যান্সার হবে ডিফারমেন্ট। পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? রিভার হচ্ছে কমন নাউন। এটা খুবই একটা কমন প্রশ্ন, অনেক পরীক্ষায় এটা এসে থাকে। রিভার যেহেতু এখানে কোনো স্পেসিফিক্যালি কোনো রিভারের নাম উল্লেখ করা হয়নি, যেমন পদ্মা, মেঘনা, যমুনা, এগুলোর কোনো নাম এখানে উল্লেখ করা নেই, সুতরাং রিভার বলতে সব রিভারকেই বোঝানো হয়েছে, এজন্য এখানে রিভার কমন নাউন। পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নাউন? অপশনের মধ্যে কোন ওয়ার্ডটি নাউন? ওয়াইড স্প্রেড, যার অর্থ বিস্তৃত বা সুদূর প্রসারী। আর অপশন সিতে রয়েছে ডেড লিস্ট, প্রাণনাশক। এই দুইটিই হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে ডাইজেস্টার অর্থ বিপর্যয়, যা একটি নাউন। আসলে অপশনে যেগুলো রয়েছে এগুলোর অর্থ বুঝে তারপর এটাকে অ্যাডজেক্টিভ, নাউন এভাবে আখ্যা দেওয়া হয়। তাহলে এখানে নাউন হচ্ছে ডাইজেস্টার। পরবর্তী প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ভার্বাল নাউন? ইটস ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ ভার্বাল নাউন প্রত্যেক পরীক্ষায় এসে থাকে। এখানে চারটা সেন্টেন্স দেওয়া রয়েছে, এই চারটা সেন্টেন্সের ভিতর থেকে আমাকে ভার্বাল নাউন আছে কোন সেন্টেন্সে সেটা খুঁজে বের করতে হবে। ভার্বাল নাউনের ক্ষেত্রে আমি একটি স্ট্রাকচার বা স্ট্র্যাটেজি বলে দেই, যেটা হচ্ছে দা প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ, এরকম যদি কোনো স্ট্রাকচার কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটি ভার্বাল নাউন ইন্ডিকেট করে। অপশন এতে এরকম কিছু নেই, দা নেই, শুধু ভার্বের সাথে আইএনজি রয়েছে। অপশন বিতেও নেই, কিন্তু অপশন সিতে দেখতে পাচ্ছি দা রাইটিং অফ এ গুড লেটার, দা প্লাস রাইট ভার্ব, তার সাথে আইএনজি এবং অফ রয়েছে, সুতরাং এটি হচ্ছে ভার্বাল নাউন। পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেটি হচ্ছে হুইজ অফ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? বিউটিফুল শব্দটির নাউন ফর্ম কোনটা? আগে জানতে হবে বিউটিফুল শব্দটি কোন পার্সোভিস্টেড। বিউটিফুল মূলত অ্যাডজেক্টিভ, এই ক্ষেত্রে বিউটি হচ্ছে নাউন। বিউটিফুলের নাউন ফর্ম হচ্ছে বিউটি, দেন বিউটিফাই হচ্ছে ভার্ব, এবং বিউটিয়াস এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং বিউটিফুল্লি অ্যাডভার্ব। আমরা চারটা জিনিসই জেনে গেলাম বিউটিফুলের। বিউটিফুল নিজে অ্যাডজেক্টিভ, বিউটিফুলের নাউন ফর্ম হচ্ছে বিউটি, বিউটিফাই হচ্ছে ভার্ব, এখানে বিউটিয়াসও অ্যাডজেক্টিভ, অ্যান্ড বিউটিফুল্লি অ্যাডভার্ব হিসেবে রয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্য বুক ওয়াজ লাইনিং অন দ্য টেবল, হেয়ার দ্য ওয়ার্ড বুক ইজ। এখানে দায়ের পরে বুক রয়েছে, বুক অবশ্যই এখানে নাউন হিসাবে রয়েছে, কারণ আমরা জানি আর্টিকেলের পরে যে ওয়ার্ড থাকে সেটা মূলত সাধারণত নাউন হয়। সো এখানে আমাকে জানতে চেয়েছে এটা কোন নাউন হবে, এখানে কোনো স্পেসিফিক বইয়ের নাম দেওয়া নেই, এজন্য এখানে অ্যান্সার হবে কমন নাউন। এখন কমন নাউনের উদাহরণ হতে পারে অনেকগুলো, সেগুলো আমরা দেখব পরবর্তীতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট নাউন। এখানে কিউট হচ্ছে অ্যাডজেক্টিভ, মিউট
অ্যাডজেক্টিভ অ্যাকুয়েট অ্যাডজেক্টিভ ফ্লুট ফ্লুট মানে কি বাঁশি কোনো কিছুর নাম, এজন্য এখানে ফ্লুট হচ্ছে নাউন। আর উপরের তিনটা অপশনই হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ এ নাউন? রায়োকচেট, অর্ডিয়ান, ইমপ্রিম্যাচিউর, পন্টিফিকেট। এখানে অপশনগুলো একটু বিদঘুটে টাইপের, কিন্তু এখান থেকে কোশ্চেন আসলে ধরাটা বা অ্যান্সার খুঁজে বের করাটা একটু টাফ। এখানে যে রয়েছে রিকোচেট, এটার অর্থ হচ্ছে প্রতিক্ষিপিত করা, অর্ডিয়ান মানে সাজানো, ইমপ্রিমেচিউর এটা হচ্ছে নাউন, আর পন্টিফিকেট যেটা পম্প দেয়া এরকম একটি অর্থ এটার। সো এখানে ইমপ্রিমেচিউর যে ওয়ার্ডটা রয়েছে, এই ইমপ্রিমেচিউর ওয়ার্ডটাই হচ্ছে আমাদের এখানে নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। আই হ্যাড এ টক উইথ হিম, হেয়ার টক ইজ। এখানে টকটা কোন পার্টস অফ স্পিচ? এখানে টকটা হচ্ছে নাউন। সোজা কথায় আমরা যেটা বুঝি, আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যেহেতু টক কথাটা রয়েছে সেহেতু অ্যাডজেক্টিভের পরে নাউন বসেছে। তো এখানে টক হচ্ছে নাউন।